পিআর পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয় যে পিআর পদ্ধতিটা আমাদের প্রয়োগ করা উচিত কিনা নির্বাচনে নাকি উচিত নয়? পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য এরা সঠিক না এর জন্য আমি মনে করি। প্লাস আপনি যখন একটা দেশ আয়তন দেশের পরিস্থিতি চিন্তা করেন তখন আপনিও নিজেই বুঝবেন পরিষ্কার। অনেক নেতা বলতেছে পিআর কি বুঝি না, আসলে কথাটা সত্য না। পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য প্রযোজ্য না এর জন্যই যে আমরা ছোট দেশ, আমরা ছোটোখাটো, আমরা শুধু আমি না, আমার দাদা আমার বাবা এরা দেখে আসছে যে ছোটোখাটো প্রয়োজনে প্রবলেম নেই মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টারের কাছে আমরা যাই অভ্যস্ত। এখন আমাদের একটা সমস্যা হইলে আমরা যখন লোকাল গভর্নমেন্ট কারো কাছে যাই, দে ট্রাই দেয়ার বেস্ট টু সলভ দ্যাট, আর আমরাও আশা করে আস্থা নিয়ে তার কাছে যাই। যদি পিআর পদ্ধতিটা হয় তখন এইটাই হবে যে ওই ব্যক্তি দেশের মানুষকে সে ভরসা তোয়াক্কা করবে না এই জন্যই যে সে তো এই পর্যায়ে আসছে, এই ইউনিয়নে বা ওই থানায় বা ওই উপজেলায় আসছে আমাদের ভোটের মাধ্যমে না, সে আসছে কেন্দ্রে থেকে। সো সে কী করবে, হি উইল অলওয়েজ লুক অ্যাট হিজ সেন্টার হোয়ার হি কাম ফ্রম। আমি যদি মনে করেন বিএনপির লোক হয়, সে ফলো করবে হোয়াট তারেক জিয়া সেইড, হোয়াট ম্যাডাম খালেদা জিয়া সেইড, ওই দিকে থাকবে, জনগণমুখী হবে না। আপনি খেয়াল করেন একটা জিনিস, আপনি জানবেন কেন না, হাসিনা কি করছে। হাসিনা সে কখনই জনগণের দিকে তাকাইতো না, সে করতে জানে যে আমার এই উপজেলার ম্যাজিস্ট্রেট, জেলার ওসি আর ম্যাজিস্ট্রেট প্রশাসন আমার ক্ষমতা রাখবে, ইন্ডিয়ান আমার ক্ষমতা রাখবে, সেই জন্য সে অলওয়েজ লুক এট দেম, ফোকাস অন অ্যাডমিনিস্ট্রেশন নট পাবলিক। সো পিআর পদ্ধতি আমাদের জন্য না। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম পিআর পদ্ধতি চাইতেছে, এটা আমার মনে হইতেছে তারা একটু মাঠ গরম করার জন্য, মাঠে থাকার জন্য, কর্মীদের উৎসাহিত করার জন্য, জাস্ট ডু সামথিং অন দ্য স্ট্রিট, সেই জন্য তারা এগুলো করতেছে। আমি মনে করি তারাও ভালোই জানে পিআর পদ্ধতি ইজ নট কারেক্ট এই মুহূর্তে।